ছাড়া নাকি বাংলাদেশে নির্বাচন হবে না। যারা এই কথা বলছে তারা একটা চোরের দল, যারা 16 বছর আওয়ামী লীগের সাথে ছিল, আওয়ামী লীগের সমস্ত নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য হাত পাকা দিয়ে বাতাস করেছে। চরমনাই পীর সাহেব একজন আলেম মানুষ, শ্রদ্ধা মানুষ, তাকে সবাই শ্রদ্ধা করে। এই যে 17 বছর এই যে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, চরমনাই পীর বলে, পীর নয় ভণ্ড। তারা হাসিনাকে স্থায়িত্ব দিয়েছিল, এমন কোন দালালি ফাঁকা মার্কার ছিল না। তারা এই বাংলাদেশের ইতিহাসকে কলঙ্কিত করে নাই। পতাকা তলে এসেছেন। আজকেও যারা ইসলামের এই বাণী প্রচার করছেন, আমি ইসলামী আন্দোলনের নেতা চরমনাইয়ের ওনাকে স্মরণ করি। এই জন্যই একজন আল্লাহর ওলি ইশারায় লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ নৈতিকতা সম্পূর্ণ হয় ইসলামের পতাকা। তাদের কারণেই এখনো বাংলাদেশ টিকে আছে, নাহলে বাংলাদেশ অনেক আগেই সিকিম হয়ে যেত, হয় নাই। তাই আমি কথা বলছে তারা একটা চোরের দল, যারা 16 বছর আওয়ামী লীগের সাথে ছিল, আওয়ামী লীগের সমস্ত নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য হাত পাকা দিয়ে বাতাস করেছে। চরমনাই পীর তথা ইসলাম আন্দোলন বাংলাদেশ যদি আওয়ামী লীগের দোসর হইয়া থাকে, তাহলে আপনি কেন গিয়েছিলেন 5 আগস্টের পর তাদের সাথে ওখানে মজলিসে একসাথে বসে ইফতারি করলেন? কি আওয়ামী লীগের দোসরের তো বিচার চাওয়া উচিত ছিল, কিন্তু আপনি বিচার না চাইয়া কেন ওখানে গিয়ে একসাথে বৈশা খাওয়া দাওয়া করলেন? বিচারও চাইলেন না তখন, আর এখন বিচার চাচ্ছেন, এখন আওয়ামী লীগের দোসর বলতেছেন। তার মানে বোঝা যাচ্ছে যে সঙ্গে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি না। এখন আপনাদের অপকর্মের বিরুদ্ধে কথা বলতেছে, এখন তারা স্বৈরাচারের দোসর হয়ে গেছে। আর তখন তো একসাথে বসে খেয়েছেন, দিয়েছেন, কিন্তু বিচার চাননি। সেটা কিন্তু আমরা বুঝি, সবই বুঝি। যদি তারা দোসর হয়ে থাকে, তারা যদি বাতাস দিয়ে থাকে, তাহলে কেন 5 আগস্টের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব, ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা পীর সাহেব চরমনাইয়ের যে অফিস আছে, তাদের অফিসে কেন গিয়েছিলেন চুক্তি করতে? ওখানে গিয়ে টুপি মাথায় দিয়ে নামাজ পড়েছেন, মোলাকাত করেছেন, মুসাফা করেছেন, ইত্যাদি ইত্যাদি। তখন কেন গিয়েছিল? স্বৈরাচারের দোসরের তো বিচার চাওয়া উচিত ছিল। বিচার না চেয়ে ওইখানে গেছেন কেন? তাদের সাথে মোলাকাত করতে কেন গিয়েছিল? তার মানে ইসলাম আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমনাই আওয়ামী লীগের দোসর না, সেটা আপনারাও জানেন। যদি দোসর হইতো তাহলে তো আওয়ামী লীগের যেমন বিচার চাচ্ছেন, তাদেরও তো বিচার চাইতেন, যেহেতু আপনাদের মতে তারা দোসর। আওয়ামী লীগের বিচার না চাইয়া তাদের সাথে বৈঠক করেন, চুক্তি করেন, তার মানে আপনারাও জানেন যে তারা আওয়ামী লীগের দোসর না। কিন্তু এখন দোসর বলতেছেন কেন? মানি হলো কি, আপনাদের চাঁদাবাজি লইয়া, আপনাদের টেন্ডারবাজি লইয়া, আপনাদের দখলদারি লইয়া, আপনাদের নেতাদের কর্মীদের ধর্ষণ নিয়ে, অপকর্ম নিয়ে যে পীর সাহেব চরমনাই এরা প্রতিবাদ করতেছে, আপনাদের যে অপরাজনীতি তার বিরুদ্ধে কথা বলতেছে। এখন চরমনাই পীর সাহেব ভালো না, এখন তারা আওয়ামী লীগের দোসর ছিল, এই গীত গাচ্ছেন, তাই না? জনগণ কিন্তু বুঝে, জনগণ কিন্তু জানে, জনগণ সবই বুঝে। আপনাদের বহুত নেতাকর্মী 5 আগস্টের পরে এবং আগেও বহুত নেতারা ইসলাম আন্দোলন বাংলাদেশের সম্মেলনে গিয়ে বক্তব্য দিছে। যদি তারা আওয়ামী লীগের দোসরই হইতো, তাহলে ওইখানে যে বক্তব্য দিছে এবং কি পীর সাহেব চরমনাই ইসলাম আন্দোলন বাংলাদেশের অনেক কার্যক্রম নিয়ে প্রশংসা করেছে, ভিডিও কিন্তু আমাদের কাছে আছে, তাই না?